দুপুর বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। অনেক দিন পর একটা ব্লগ নিয়ে এলাম, কারণ শরীরটা এখন ভীষণ খারাপ আর একদমই ভালো যাচ্ছে না। দিনগুলো তো তার থেকেও বেশি আমার খারাপ কাটছে। তো অনেক দিন তোমাদের সাথে ভিডিও দিতে পারিনি। তো এবার থেকে ভাবছি ডেইলি একটা করে ভিডিও দেবো, সারাদিন যা যা করি। আর এদিকে দেখো, ভিডিও করতে করতে দেখলাম যে কানেরটা খুলে পড়ে গেছে, কিন্তু এটাতে প্যাচ না দিলে আবার আটকাবেও না। তো চলো, এদিকে দেখো আমার সোনামা খেলা করছে। তো এগুলো সবাই মিলে এরা খেলা করছে। আর দুপুরবেলা যেহেতু এখন শীতকাল, ঠান্ডা ঠান্ডা রোদটা ভালো লাগে, রোদটা নিতে। আর যেহেতু আমার শরীরটা খারাপ, আর একটু বেশিই ভালো লাগছে। ছাদে কিন্তু রোদ প্রায় শেষের দিকে। চলো কাপড়গুলো গুটিয়ে নিই। তো কাপড়গুলো এখন একদম ভালো করে শোকাচ্ছে না, যদি একটু লেট করে মেলছি তো আর শোকাচ্ছে না। তো যাই হোক, কাপড়গুলো আজকে কিন্তু তার শুকিয়েছে, রোদটা ভালো দিয়েছিল। আর এখানে কিন্তু অনেক কাপড় আছে যেহেতু সবারই, তো আমি সবারগুলো তুলব না, কয়েকটাই শুধু তুললাম। আর সোনামার দিকে সব সময় জ্বালাতন করে। তো চলো নিচে যাই এবার। এসে পরে চুলটা একটু আঁচড়ে নিলাম। সত্যি চুল না আঁচড়ালে একদম কীরকম লাগছিল। আর তোমাদের দাদাভাই যেহেতু কাজে চলে গেছে, তাহলে আমাদের মা মেয়ের তো এখন একলা জীবন। আর আমাদের বাড়িটা দেখছো শাক সবজিতে ভর্তি, খুবই সুন্দর লাগে দেখতে। আর আমি কিন্তু কানেরটা পরা হলো না, সেটাই ভাবছি কই পরলাম। তো কানেরটার প্যাচ খুঁজে পেলাম না, তাই পরলাম না। এখন সোনামায়াকে চলো একটু বিস্কুট দিয়ে এসে খেতে। তো যেহেতু ছাদে খেলা করছি, তাই ওর জন্য আমি জল আর বিস্কুট নিয়ে যাচ্ছি। এখন একটু খাইয়ে দিলে সন্ধে অবধি থাকবে, কারণ সেই দুপুরবেলায় ভাত খেয়েছে, তো একটার আগে খেয়ে নিয়েছে আজকে আবার। তো ওই জন্যে নিয়ে যাচ্ছি ওর জন্য একটু জল আর বিস্কুট। তো জল দিয়ে বিস্কুট ভিজিয়ে ভিজিয়ে খাবেও। এদিকে খেলাতে এত ব্যস্ত, তো আমাকে বারবার বলছিল খাবো না। তো অনেকবার বলার পর দেখো, ও তো খাওয়ার জন্য রাজি হলো। তা এখন 4টের দিকে, এখন যদি একবার খাইয়ে দিই তাহলে আর সন্ধে তখন টেনশন থাকে না। আবার একটু কিছু, আর বাচ্চাদের তো ঘন ঘন খিদে পায়, যেহেতু ওরা অল্প অল্প খায়। তো সোনাম আমার দিন দিন অনেক বড় হয়ে যাচ্ছে, এখনও মনে হয় এই তো সেই দিন হলো। তো নিচে নিচে হাত ধুলো, এবার দেখো নিচে নিচে বিস্কুট খাবেও। এখন আর ওকে সব জিনিসটা খাইয়ে দিতে হয় না। তারপরে এই যে দেখছো এখন ছোটাছুটি করছে, বাইরেটাতে একটু খেলতে নিয়ে এসেছি, কারণ এটা হচ্ছে আমাদের ঘরের সামনেটা। তো এই যে দেখা দিচ্ছি আমি, আর সাইডে কিন্তু আমাদের গ্রামের রাস্তাটা। তো এখন সোয়েটার টুপি পরেছি, মানে এটা সেই সন্ধে হওয়ার ঠিক আগেটাই। তো কিছু কাউকে পেলেও সারাদিন খেলা নিয়ে ব্যস্ত থাকে। যাই হোক, সোনামা আছে বলে আমারও দিনগুলো কাটছে যে ওকে নিয়ে অনেকটা ব্যস্ততার মধ্যে। না হলে তোমাদের দাদাভাই চলে গেলে তো আমার মানে একা একা বোরিং লাগে। আর কি দুষ্টুমিটাই না করে, সব সময় ছোটায় ছুটি, মানে সারাদিন যে ওকে দেখে দেখে রাখতেই আমার ব্যস্ত। আর আজকে আমি এখন সন্ধ্যাবেলায় বানিয়েছি চাউমিন। তো চলো তোমাদেরকে দেখাই একটু। তো সন্ধ্যেবেলা একটু চাউমিন বানিয়েছিলাম। চাউমিন খেয়ে পরে আমরা বার্থডে পার্টিতে একটু এসেছিলাম, এটা আমাদের ঘরের শ্রাবণী। তো এই যে এই ছোট্ট সোনাটার জন্মদিন ছিল, আর সোনামাকে নিমন্ত্রণ করেছিল, তাই গিয়েছিলাম। তো তারপর ওখানে কেক কাটা সব কিছু দেখে পরে বাড়ি চলে আসি। সোনামা কিন্তু ওখানে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলো। তারপর আমরা বাড়িতে এসে ওকে আমি একটু তেল মালিশ করে দিই, প্রতিদিনই করে দিই, কারণ সারাদিন যা খেলে তো পাগুলো হয়তো ওর ব্যথা করে। আবার যদি তেল মালিশটা না করে দিই, রাত্রেও ঠিক মতো ঘুমায় না। তো একটু তেল মালিশ করে দিলে, পায়ের তলগুলোতে একটু তেল দিয়ে দিলে, তাহলে সর্দিটাও বলে টানে, তো জানি না কী হয়। তো আমি একটু ওকে আচ্ছা তেল মালিশ করে দিলে ও একটু আরাম পায়, তাই একটু ঘুমিয়েও যায়। তো চলো সোনামাকে এখন ঘুম পাড়িয়ে তারপর আমি না হয় খাওয়া দাওয়া করবো। আর ও তো ওখানেই খেয়ে এসেছে। তো আমি নিজের জন্যে বানিয়েছিলাম রুটি আর পরাটাটা দেখালাম, এটা সোনামা রাত্রেবেলা উঠে কোনো দিন খায়, তো বানিয়ে রেখেছিলাম। তো এখন চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর তো ঘুমোতে যাব। তো তো সোনামা এদিকে দেখছো ঘুমোচ্ছে, আর আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি। আর তোমাদের দাদাভাই একবার কল করেছিল সোনামা খেয়েছে কিনা। তো চলো সবাইকে টাটা, দেখা হচ্ছে নতুন ব্লগে, ভালো থেকো।